আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজকে আমি আমার গেমিং কুলার আনতে যাচ্ছি। অনেক দিন ধরেই একটা গেমিং কুলার বা মোবাইল কুলার নেওয়ার ইচ্ছা ছিল, তো দেখা যাক আজকে কেমন হয়। তো এই যে এটা আমাদের বাড়ির আশেপাশেরই রাস্তা, আর একটু সামনে গেলেই আমরা যেখান থেকে অর্ডারটা বা পার্সেলটা রিসিভ করব ওই জায়গাটা চলে আসবে। তো চলো যাওয়া যাক। তো বলতে বলতে এই জায়গার ভিতরে চলে এসেছি, এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে আমাদের ডেলিভারি ম্যানও চলে আসে। তো চলো তার থেকে পার্সেলটা রিসিভ করা যাক। অবশেষে কুলারটা হাতে পেয়ে গেছি। তো দেখতেই পারছো কুলার তো অর্ডার করেছিলাম অনেক আগেই, কিন্তু পার্সেলটা আসতে অনেক দেরি করে ফেলে। অবশেষে পার্সেলটা বাসায় নিয়ে চলে এসেছি। তো চলো টাইনে টুইনে ছিঁড়ে মিড়ে যেমনি হোক এটা আনবক্স করতে হবে। তো একটু কষ্ট হয়ে যাইতেছিল, তো এখান থেকে কুলারের বক্স পেয়ে গেছি। তো এখানে লেখা আছে মোবাইল ফোন সেমিকন্ডাক্টর হিট সিঙ্ক। যাক, এখন ভিতরে কি মাল মশলাপাতি আছে এটাও দেখা যাক। তো টাইনে টুইনে খুলে আবার এটাকে আনবক্স করা যাক। অবশেষে খুলেও ফেলেছি। তো দেখি এটার ভিতরে থেকে কি কি আছে। সর্বপ্রথম টাইপ সি মানে কেবল, যেটা দিয়ে আর কি কুলারকে পাওয়ার দেওয়া হবে। তো এটা এখানে পেয়ে গেছি। তো যাক, এটা রেখে দিই এখানে। এরপর কুলার, আমাদের মেইন আকর্ষণ কুলার। তো দেখা এটাও ভালোই, খারাপ না। তো এটাও রেখে দিই। এরপর এটা কি জানি না আমিও ঠিক, মেবি স্টিকার বা কোনো টেপ জাতীয় কিছু আকারে হবে। তো যা হোক, এটাও রাইখা দেই। এরপর কি আসে দেখা যাক। তো দেখি আর কি আছে। তো এখান থেকে বের হয় ক্লিপ। তো এই ক্লিপ কিন্তু ওই কুলারের সাথে লাগাই খেলতে হইব। তো একটা না, আরও একটা আছে। তো দাঁড়াও আর একটা বাইর করি। তো যাক, মোটে জায়গায় এক জোড়া ক্লিপ পেয়ে গেছি। আর দেখি ডোরিমনের পকেটের ভিতরে আর কি কি আছে। তো যাক, এইটা মেবি ওয়ারেন্টি কার্ড যতটুকু বুঝলাম, বা স্টিকার জাতীয় কিছু একটা হবে। তো যা হোক, আমার মনে হইলো এইটা একটা ওয়ারেন্টি কার্ড। তো যা হোক, এটাও রাইখা দিই এখানে। আর কুলারের সাথে কিন্তু একটা ম্যাগনেট প্লেটও আছিল, যেটা ফোনে লাগিয়ে আমরা খেলতে পারবো। তো এটাই সেই ম্যাগনেট প্লেট। আজকের ভিডিওতে আমরা হাই র্যাম এবং লো র্যামের ফোনেও গেম প্লে করব, এবং দেখব কুলারটা আসলেই কি ভালো নাকি খারাপ। তো এটাই হচ্ছে আমাদের কুলারের ফাইনাল লুক। দেখে নাও, একটু গ্রিন আর একটু কালো কালার। তো চলো কুলারটাকে লাইনে লাগানো যাক। এবং দেখতেই পারছো যে আমি এই কুলারটাকে আমার চার্জারের সাথে কানেক্ট করে নিয়েছি। তো না ভাই, কুলারটা চলছে, টাকাটা মারি দেয়নি। দেখ, এটা দিয়ে বাইসেই গেছি, যে নষ্ট জিনিস দিলে তো অবশ্যই খারাপ হয়ে যেত। তো না, এখানে কুলারটা চলছে, ভালোভাবেই চলছে। তো আজকে আমরা মোবাইল জগতের সবচেয়ে বড় গেম হোয়ার উইন্স মিড এবং ফ্রি ফায়ার, এই দুইটা গেম একসাথেই খেলবো। মানে ফ্রি ফায়ার তো লো অ্যান্ড ডিভাইসেও চলে, তো হোয়ার উইন্স মিড আর ফ্রি ফায়ার এই দুইটাই আজকে টেস্ট করব। তো দেখো যে কিছুক্ষণ রাখার পরেই কিন্তু এই কুলারের প্লেটে পানি জমা শুরু হয়ে গেছে। একটু জুম করে দেখাই দিলাম, দেখো যে এখানে কিন্তু পানি জমা শুরু হয়ে গেছে, এবং বেশখানি পানি জমে। তো এখানে অলরেডি -7 ডিগ্রিতে নামে। তো আমাকে বলে দেওয়া হয়েছিল যে এটা -15 ডিগ্রি পর্যন্ত নামবে। তো মোবাইলের সাথে কানেক্ট করে আমরা হোয়ার উইন্স মিড, যেটা মোবাইল জগতের সবচেয়ে বড় গেম এবং ভারী গেম বলা হয়, তো এটাই দেখো আমার ফোন রেডমি 15C, আর ওটার ভিতরে রান করছি হোয়ার উইন্স মিড। তো দেখা যাক এটা কত দূর পর্যন্ত যায়। তো এখানে আমাদের গেমটা লোডিং হচ্ছে। আর এখানে যখন আমি আবার চেক করি, তো দেখো ভাই -2 ডিগ্রি পর্যন্ত নামে গেছে। মানে মোবাইল যতটুকু গরম হইব ততটুকু এটা নিচে নামবে, আর তত মাইনাস বেশি বাড়বে। তো অলরেডি আমাদের গেম শুরু হয়ে গেছে হোয়ার ইজ মিড। এই গেমটা কিন্তু গ্রাফিক্সের জন্য অতিরিক্ত লেভেলের জনপ্রিয়। তো চলো এটা কিছুক্ষণ ধরে তো একটু খেলা টেলা চেক করা যাক। তো একটু দৌড়াদৌড়ি করি। এই গেমের উপর অলরেডি আমার ইউটিউব অ্যাকাউন্টে একটা ভিডিও ছাড়া আছে। তো যা হোক, ওইদিকে না যাই। তো এই গেমটা খেলে দেখি যে আসলেও কি কুলার ল্যাগ কমাতে সক্ষম, নাকি এটা শুধু ফাও আর টাকা নষ্ট। তো যা হোক, তোমরা কিছুক্ষণ গেম প্লে এনজয় করতে থাকো।
1 hour later. তো আমি বেশ কিছুক্ষণ ধরেই এই গেমটা প্লে করছি এবং যদি ল্যাগের কথা বলো তো না, আমি ওইরকম আহামরি কোনো ল্যাগ পাই নাই বা ফ্রেম ড্রপ পাই নাই। তো এখন পালা আমাদের সবার পছন্দের গেম ফ্রি ফায়ার টেস্টিং করার। তো যা হোক, এখানে দেখতেই পারছো যে -2 ডিগ্রিতে নাইমা আছে। মোবাইল যত গরম হবে তত বেশি নিচে নামবে, যেমন -3 -4 এরকমভাবেই নিচে নামতে থাকবে। তো চলো, আমাদের ফ্রি ফায়ারেও আমরা অলরেডি ঢুকে গেছি। এখান থেকে আমাদের সেটিং কাস্টমাইজ করতে হবে, সোজা আলট্রাতে দিতে হবে। আমি যেহেতু স্মুথে খেলি, স্মুথে খেলবো না, খেলবো একবারে ডাইরেক্ট আলট্রা খেলা হবে। তো আলট্রাতে শিফট করে দেওয়ার পর এখনো শিফট হয় না, গেরিনায় আমার ওয়ার্নিং দিতেছে যে মোবাইল ব্লাস্ট হয়ে যাবে। তো যা হোক, সব হাই দিয়ে কুপাই খেলাবানি। তো ট্রেনিং গ্রাউন্ডে চলো যাওয়া যাক, এবং তোমরা এখানেও কিছু গেম প্লে দেখে নাও যে আসলে কেমন। তো আমি আবার ব্যাকগ্রাউন্ডে একটা গান প্লে করে দিচ্ছি। One hour later. তো এই ফোনে আমরা বেশ কিছুক্ষণই খেলছি। তো এখানে ল্যাগ ট্যাগ পাই নাই আলট্রাতে খেলাও, আর এখানে -2 ডিগ্রি পর্যন্ত নামছে। তো এখন লো ডিভাইসে খেলার পালা। তো আমরা এতক্ষণ যে আইডিতে গেম প্লে করছি এটা তো দেখতেই পারছো যে এই ফোনের ভিতরে আমরা মাত্র গেম খেলছি। তো এখন 4 GB র্যামের টেকনো স্পার্ক 7, যেটা অনেক আগের মডেল, 2021 সালে মেবি এই ফোনটা বের করা হয়েছিল। তো আমরা এখন ওই ফোনে খেলবো, আমরা এটা সাইডে রেখে দিই। তো যা হোক, চলো ওই মোবাইলে কুলার লাগানো যাক। ভাই কইও না, কুলার লাগাইতে গেল আর এক ঝামেলা, যদি একবার ভলিউম বাটনে চাপ পড়ে ওইটা একবার চাইপে ধরে রাখে। তো যা হোক, সাবধানের সাথে একটু কষ্ট মষ্ট করে লাগে, আরে লাগো হে। তো মনে তো হয় লাগিয়ে গেছে না, আর একটু চাপাচাপি করে লাগিয়ে নেই। তো দেখা যাক। আর এখানে তো গেরিনা ইভেন্ট দিয়ে ভরে রাখছে। তো এই জায়গায় মাত্র লাগাইছি, যার কারণে এখন 1 ডিগ্রি দেখাইতেছে, মানে হুদা 1 ডিগ্রি। তো চলো, এটা আলট্রা দিয়ে এটার উপরে নির্যাতন করা যাক। আর এটার র্যাম কিন্তু 4 GB। তো যা হোক, দেখা যাক। তো আলট্রা দিয়ে আমরা একটা ম্যাচ খেলবো, যে দেখবো আসলেই কি এটা ভালো নাকি খারাপ। এই আইডির লেভেল যেহেতু কম, তার মানে আমাদের ব্যাটল রয়্যাল স্টার্ট করে দিতে হবে। তো চলো দেখা যাক যে আসলেই এটার গেম প্লে কেমন। তো স্টার্ট করে দিয়েছি, এটাতেও সেম -2 ডিগ্রিতে নেমে গেছে। এখানে একটু ঘুষাঘুষি করার পরেই গেরিনা আমাদের প্লেনে উঠিয়ে দিয়েছে। ভাই ব্রাদার, আমি একটা কথা বলে রাখি যে তোমরা যারা ভাবছো যে মোবাইল কুলার মোবাইলকে একদম ল্যাগ ফ্রি করে দিবে, কোনো ল্যাগ দিবে না, এইটা আসলে ভুল ধারণা। কুলারের কাজ হচ্ছে যে তোমার মোবাইলের প্রসেসরকে কিছুক্ষণ বা সাময়িক সময়ের জন্য, বা যতক্ষণ তুমি কুলারটা লাগিয়ে রাখবে ততক্ষণ পর্যন্ত ঠান্ডা করা। এর মানে এই না যে তোমার ফোনের পারফরমেন্স আহামরি বা একদম পারফেক্ট হয়ে যাবে, এইরকম কিন্তু কোনো কথা বলা নেই। কুলারের কাজ শুধু তোমার প্রসেসরকে ঠান্ডা করা, এর বাইরে আর কোনো কাজ এই কুলারের নেই। আর এখানে যে -ডিগ্রিগুলো দেখলা, এটা কিন্তু শুধু কুলারের প্লেটের যেই ঠান্ডা করার যে ক্ষমতা, ওইটাকেই বোঝানো হয়। তো বুঝতেই পারছো যে কুলার শুধু মোবাইলকে ঠান্ডা করার জন্য, আর এমন না যে পুরো ফোনকে ঠান্ডা করবে। তুমি যেখানে লাগাবা শুধু ওই জায়গাটাই ঠান্ডা করবে, পুরো জায়গাটা কিন্তু কুলার ঠান্ডা করবে না। তো এটা আমি বইলা দিলাম। তো এই আইডিতেও আমি বট হয়ে গেছি, শালার বটেরা আমার মাইরে দিয়ে তৈলে যাচ্ছে। তো দেখো, এখানেও 2-3টা কিল করে নেই। তো যাই হোক, ভালোই। 1 hour later. তো ভাই ব্রাদার, এই মোবাইলেও আমি বেশ কিছুক্ষণই গেম খেলছি, মানে কয়েকটা ব্যাটল রয়্যাল বা আরও কিছু গেম খেলছি এই কুলার লাগায়া। তো ওই রকম আহামরি ল্যাগ আমি পাই নাই বা ফ্রেম ড্রপ পাই নাই। কেননা ভাই, এটা সম্পূর্ণ নির্ভর করে তোমার মোবাইল কেমন, তোমার মোবাইলের র্যাম কেমন, তোমার মোবাইলের প্রসেসর কেমন। এটা কিন্তু কুলারের উপর নির্ভর করে না। এইটা আমি আবারও বইলা রাখলাম তোমাদের। তো একটাকে ঢাই কামাইরে দিয়েছি, মারো বাপা, বট করে দেবেন এত। তো যাই হোক, দেখি এটা কত ঠান্ডা হয়েছে। তো দেখো, -4 ডিগ্রি পর্যন্ত নামছে। বলছিলাম মোবাইল যত গরম হবে তত নিচেই নামবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আমি ডিজিটাল গেমার। পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।